আপনি কি জানেন এই খাবার কোথায় রান্না হচ্ছে? ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত গাজায় বাংলাদেশি একটি সংস্থার আয়োজনে। আমরা ভাবি গাজার মানুষ শুধু ইসরায়েলের হামলাতেই মারা যায়, কিন্তু আপনি কি জানেন গাজায় এখন চলছে পৃথিবীর সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষ, যেখানে আমাদের মুসলিম ভাই বোনেরা মাসের পর মাস না খেয়ে মৃত্যুবরণ করছে, যেখানে এক প্লেট খিচুড়ির দাম 1000 টাকা, 1 কেজি ময়দার দাম 5000 আর 3টি আলুর দাম 7000 টাকা। কাজেই ইসরায়েলের সাথে শুধু অস্ত্রের লড়াই নয়, গাজাবাসী একই সঙ্গে দুর্ভিক্ষের সাথেও লড়াই করছে। আর সেই লড়াইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের সুপরিচিত সেবা সংস্থা হাফেজজি চ্যারিটেবল সোসাইটি বাংলাদেশ। গাজার দেইর আল বালাহ, রাফা এবং খান ইউনিস সহ বড় বড় শহরগুলোতে হাফেজজি চ্যারিটেবল নিয়মিত ক্ষুধার্ত ভাইদের মুখে খাবার তুলে দিচ্ছে। ইসরায়েলি আগ্রাসনে অজস্র মানুষ রাফা ক্রসিং পার হয়ে মিশরে মানবেতর জীবন যাপন করছে। অজস্র মানুষ পাপিষ্ঠ ইসরায়েলিদের বিমান হামলায় আহত হয়ে হাসপাতালে ছটফট করছে। হাজার হাজার শিশু রাতারাতি এতিম হয়ে গেছে। তাদের সেবায় 6000 কিলোমিটার দূর থেকে ছুটে গিয়েছে বাংলাদেশের হাফেজজি চ্যারিটেবল সোসাইটি। হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ সংস্থাটির 6 জন প্রতিনিধি সরাসরি মিশরে গিয়ে সেখানকার 1,20,000 ফিলিস্তিনি শরণার্থী সহ গাজার মজলুম আহতদের চিকিৎসা, ক্ষুধার্তদের আহার এবং গৃহহীনদের জন্য তাঁবু সহ যাবতীয় ত্রাণ কার্যক্রম তত্ত্বাবধান করছেন, যা নিয়মতান্ত্রিকভাবে চলমান আছে। সংস্থাটির অন্যতম মুরব্বী এবং বেফাক মহাসচিব মাওলানা মুফতি মাহফুজুল হক দামাত বারাকাতুহুম জানিয়েছেন, যতদিন গাজায় যুদ্ধ চলবে ততদিন হাফেজজি চ্যারিটেবল সোসাইটি সেখানে মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে। যতদিন পর্যন্ত যুদ্ধ চলবে, মানুষের অসহায়ত্ব চলমান থাকবে, তাদের খাবার এবং পানি, চিকিৎসা, আসবাব, আবাসনের জন্য তাঁবু, রমজানের ইফতার বাজার, ঈদ সামগ্রী বিতরণ ইত্যাদি, এগুলো হাফেজজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের পরিকল্পনাধীন রয়েছে। তবে হাফেজজি চ্যারিটেবল সোসাইটি গণহারে ত্রাণ না দিয়ে পুরো কাজটিকে মহাপরিকল্পনার আওতায় সুচারুরূপে পরিচালনা করছে। মিশরে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং ফিলিস্তিনি দূতাবাসের সাথে যেমন যোগাযোগ রক্ষা করা হচ্ছে, একই সাথে গাজার দুর্গম এবং বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জীবনের ঝুঁকি নিয়ে তাদের প্রতিনিধিরা ত্রাণ কার্যক্রম চলমান রেখেছেন। এক্ষেত্রে খাবার, পানি, শিশু খাদ্য, তাঁবু, চিকিৎসা, নগদ অর্থসহ প্রয়োজনীয় সবগুলো দিককে সমন্বয় করে বৃহৎ আকারে কার্যক্রম পরিচালিত হচ্ছে। বাংলাদেশেরই আপামর জনগণের দেয়া অনুদানে গাজার নিপীড়িত মানুষের মুখে হাসি ফোটানোর এই সংগ্রাম করছে হাফেজজি চ্যারিটেবল সোসাইটি, যার স্বীকৃতিস্বরূপ সংস্থাটিকে বিরল সম্মাননায় ভূষিত করেছে মিশরে অবস্থিত ফিলিস্তিন দূতাবাস, মিশর রেড ক্রিসেন্ট এবং আল আজহার ইউনিভার্সিটি। এই সম্মান শুধু হাফেজজির নয়, এই সম্মান এবং বিরল এই অর্জন সেসব বাংলাদেশি ধর্মপ্রাণ মানুষের, যারা হাফেজজি চ্যারিটেবল সোসাইটির হাতে তাদের আমানত আস্থার সাথে তুলে দিচ্ছেন। চার্টার্ড অ্যাকাউন্টেন্টের হাতে ডিভিসি অডিট রিপোর্টের মাধ্যমে যাবতীয় কার্যক্রমের সর্বোচ্চ স্বচ্ছতা রক্ষা করায় হাফেজজি চ্যারিটেবলের প্রতি মানুষের আস্থা ও ভালোবাসার পারদ দিন দিন বেড়েই চলেছে। মুসলিম বিশ্বের প্রখ্যাত স্কলার আল্লামা তাকি উসমানী বলেছেন, এই মুহূর্তে সর্বোত্তম নফল ইবাদত হচ্ছে গাজার মুসলিমদের সহযোগিতা করা। এমনকি নফল উমরার বদলে সেই টাকা গাজায় পাঠালে আরো বেশি সওয়াব হবে। इबादतों से ज्यादा अफजल इबादत इनकी इमदाद है, सारी नफली इबादतों से ज्यादा। यहाँ तक कि मेरा दिल तो ये कहता है कि जो हजरात नफली उम्रे करने जा रहे हैं, अगर वो इतनी रकम जो उम्रे में खर्च करनी थी वो अगर इनकी मदद पे खर्च करें, इंशाल्लाह उम्रे से ज्यादा सवाब मिलेगा। সব মিলিয়ে বর্তমান প্রেক্ষাপটে গাজায় সাহায্য প্রেরণ আমাদের নৈতিক, মানবিক এবং ইমানি সবচেয়ে বড় দায়িত্ব। তাই আসুন হাত বাড়াই, হাত মেলাই, হাফেজজি চ্যারিটেবল সোসাইটির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শরিক হই গাজাবাসীর এই সংগ্রামী জীবনে। আগামী মাসে আবারও হাফেজজি চ্যারিটেবলের প্রতিনিধিরা যাচ্ছেন গাজা সীমান্তের রাফা ক্রসিংয়ে আমাদের ভালোবাসা পৌঁছে দিতে।
রমজানকে কেন্দ্র করে গাজার দুর্গম এলাকাগুলোতে এবং মিশরে আশ্রয় নেওয়া শরণার্থীদের মধ্যে ব্যাপক পরিসরে ত্রাণ বিতরণের বিশাল কর্মযজ্ঞ তারা সেখানে থেকে বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। কাজেই এই মুহূর্তে সবচেয়ে উপযুক্ত স্থানে আপনার জাকাত, সদকা অথবা যে কোনো দান গাজাবাসীর কাছে বিশ্বস্ততার সাথে পৌঁছে দিতে যোগাযোগ করতে পারেন হাফেজি চ্যারিটেবল সোসাইটির সাথে স্ক্রিনে দেয়া নম্বরগুলো থেকে। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা হাফেজি চ্যারিটেবলের প্রতিনিধিদের মাধ্যমে আপনার আমানত পৌঁছে যাবে মজলুম গাজাবাসীদের কাছে ইনশাআল্লাহ।